मैंने दिल से कहा ढूंढला ना खुशी ना समझ आया गम तो ये गम ही सही। मैंने दिल से कहा ढूंढला ना खुशी ना समझ आया गम तो ये गम ही सही। मैंने दिल से कहा ढूंढला ना खुशी बेचारा कहाँ जानता है खली सी है क्या खला है शहर के खुशी से ये दर्द मेरा है जसन ये रात ना आए मज़ा तो फिर गम में आया है। मैंने दिल से कहा ढूंढला ना खुशी ना समझ लाया गम तो ये गम ही सही। मैंने दिल से कहा ढूंढला ना खुशी ना समझ लाया गम तो ये गम ही सही। मैंने दिल से कहा ढूंढला ना खुशी। थैंक यू सो मच। ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম তনুশ্রী। আর অনেকটা বিকেলে আমি তোমাদের কাছে এসেছি, তো সব কিছু করি দেখাই। আর এখন আমি কি মানে কিছু জিনিস বানালাম, তো সেগুলো সারাদিন ধরে বানাতে আমার অনেকটা টাইম লেগে গেল। তো তার মধ্যেও আমাকে সবই তো করতে হয়, আর তোমাদের তো আমি সব দেখাই। তো এখন আমি সেফ খালি কী করব, তো কিছু নেই, তো ফলগুলো কাটলাম, কেটে খেলাম। তো সব কিছু করে এবার আমি দেখি কি বানাবো। তো সেটা রাতের কি বানাবো সেটা আমি এখন মানে নিজে ঠিক করিনি, তো দেখি কি বানানো যায়, কি হয়। আর তার আগে তো আমি তো বানাবো লিকার চা, তো সেটা তোমরা দেখতেই পাবেন বানাবো এবার। তো চলো সঙ্গে বানাই। আর তারপরে তো আমি জানোই আমি এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যাই, ঘরেতে বেশিক্ষণ থাকি না। তারপরে এইসব করতে করতে তারপরে তো আমার হাতের কাজ এই সেই আছে। তারপরে হ্যাঁ, এখন আবার আমি তোমার গিটারেও গান তুলছি, কি করব বসে থাকি, তো গিটারেতেও গান তুলে নিই। তো এই সব নিয়ে আমি সব রকম নিয়ে থাকি। তো চলো কিচেনে যাই, দিয়ে এবার আমি বানাই। কি বানাবো, চাটা লিকার চাই বানাবো, নো সুগার। তো সেই জন্যে চলে যাচ্ছি, চলো দেখতে পাবে তোমরা সব কিছু আমার। এখন দেখো আমি এই দুটো দুধের প্যাকেটকে কাটবো, কেটে গরম করবো, কারণ এই দুধটা ভীষণ মানে এত গাঢ়া। আর এটার মধ্যে মানে আমি যেই দইটা পাতি ওটা ভীষণ সুন্দর হয়। তো সেই জন্য আমি আমুলের এই দুটো প্যাকেটই নিই, কারণ গরুর দুধগুলো ভীষণ পাতলা, ওতে দই ভালো মতন জমে না। তো সেই জন্য এটা নিই, এটাতে দইটা জমাই আর ওই দইটা খাই, তো ভীষণ ভালো লাগে। তো সেই জন্যে দই তো খাওয়া ভীষণ শরীরের জন্য ভালো, তো সেই জন্য আমি রেগুলার দই পাতি। তো সেই জন্য এই দুটো প্যাকেটকে আমি এখন গরম করবো, করে তারপরে রাতে আমি দই পেতে দেবো। আর সেই দইটা আমি কালকে খাবো, কিন্তু কোনো চিনি নয়, কিছু নয়, শুধু। তবে দেখবে শরীরও ভালো থাকবে, আর নিজের খেতেও ভালো লাগে, যেমন তেমনি শরীরকেও ভীষণ ভালো লাগে। দুধ একদম নয়, কিন্তু দইটা খেও। তো আমি যেরকম খাচ্ছি সেরকম তোমরাও খেও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি এইসব গরম করি, তারপরে চা বানাবো। তো এই চাটাও কিন্তু লিকার চা, তোমাদের বারবার বলে দিচ্ছি, সুগার নয়। দেখতে থাকো। এই দেখো আমার চা বানানো রেডি, দেখতেই পাচ্ছ। আমি লিকার চা নিয়ে চলে এসেছি, আর দেখো কালারটা দেখো কি সুন্দর এসছে, আর এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো। তো এইটাই খাই, কারণ একদম সুগার দিয়ে কোনো জিনিসই খাই না। আর গ্রিন টিটা খাই, ওটাও শরীরের জন্য ভীষণ ভালো। তো আমার রেডি হয়ে গেছে, আর আমি নিয়ে চলে এসেছি। তো এবার তোমাদের সাথে আমি কথা বলবো। তো তার আগে আমি তোমাদের বলবো যে তো আমি বলবো যে
বাড়িতে কিন্তু একদমই খাবে না, মানে লিকার চাটা সবসময় কেউ, যেটা তোমার শরীরকে ভালো রাখবে আর শরীরে কোনো মেদ জমতে দেবে না, কিছু না। তো এইটা ভীষণ জরুরি আমাদের। আর আমাদের মেয়েদের তো জানোই যে সব কিছুতে সারাদিনে কাজ কর্ম সবই থাকে, সবই নিজে হাতে করতে হয়। তো নিজের শরীরকে আগে ভালো রাখতে হবে, কারণ সুগারটা ভীষণ শরীরকে ইয়ে করে দেয়, আর ওই জন্য সুগার একদম নয়। আমি সকালবেলা তো খালি একবার লেমন টিটা খাই, কারণ ওয়ার্ক করে এসে জিম করে এসে আমি ওইটা খাই, আর তারপরে খাই গ্রিন টি, আর বিকেলে খাই এইটা, কারণ এইটা খাই। তো লিকার চাটা খেতেও ভালো লাগে, আর এত সুন্দর স্মেল আসছে আর ভালোও লাগছে। তো এইটা বানিয়ে তারপরে এবার একটুখানি মানে টাইমটা হলো, এবার হাঁটতে যাবো, তো দুজনে খেয়ে নিয়ে এবার যাবো। আর ভালো লাগে। তারপরে এসে তো প্রতিটা কাজই থাকে, জানোই তোমরা। তো সারাদিনের কাজ আর কাজ, তো তার মাঝে সব কিছুই আমি করি, আর আমি সব কিছু নিয়ে থাকতে ভালোবাসি, আমি তোমাদের বলেইছি। আর তারপরে তো কথা গল্প এগুলো আছেই ফোনেতে, আর এইসব নিয়ে আনন্দে কেটে যায়। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি তখন চাটা খাই, আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটাকে।